মানসীম তনুমাশ্রিতম মানসীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম মম ভূত মহেশ্বরম অবজানন্তি অবজানন্তি অবজ্ঞা করে অবজ্ঞা করে মাম মাম আমাকে আমাকে মোরা মুরা মূঢ় ব্যক্তিরা মূঢ় ব্যক্তিরা মানসীম মানসিক মনুষ্যরূপে মনুষ্যরূপে তনম তনম শরীর শরীর আশ্রিতম আশ্রিতম ধারণ করে ধারণ করে পরম 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 ভাবম ভাবম তথ্য তত্ত্ব অজানন্ত অজানন্ত না জেনে না জেনে মম মম আমার আমার ভূত ভূত সবকিছু সবকিছু মহেশ্বরম মহেশ্বর পরমেশ্বর পরমেশ্বর অনুবাদ আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় সম্বন্ধে অবগত নয় এবং এবং তারা আমাকে আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। সর্বপুত্র মহেশ্বর বলে জানে। হরে কৃষ্ণ। তো আমি অনুবাদটা আবার একটু বলতেছি। এক তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তো এই শ্লোকটার মধ্যে আমরা যদি অনুবাদটা একটু ভালো করে খেয়াল করি, তার মানে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে আবির্ভূত হয়েছেন তখন উনি মনুষ্যরূপ ধারণ করে এসেছেন। কিন্তু এই যে উনি মনুষ্যরূপ ধারণ করে এসেছেন, আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তারা বলি যে হচ্ছে ভগবান কৃষ্ণ, তাই না? কিন্তু এই প্রশ্নটাই চলে আসে, আমরা ভগবানকে হ্যাঁ ভগবান বলতেছি, কিন্তু কৃষ্ণের যে অবতার বা ওনার লীলাগুলোকে অনেকটা আমাদের মতো করে মনে করি, তাই না? আমরা বলি যে এই সমাজ কৃষ্ণ থেকে কি শিখবে, মানে আমাদের বিশেষ করে আমাদের কানে এই প্রশ্নগুলো ছোড়া হয় যে তোমাদের ভগবান কৃষ্ণ, তাহলে সে কি করলো? সে অনেকগুলো গোপিকার সঙ্গে লীলাবিলাস করলো, বিশেষ করে রাধারানীর সঙ্গে লীলাবিলাস করলো, কিন্তু তাকে বিয়ে করলো না। কি করলো না? বিয়ে করলো না। তাহলে এটাকে আমরা আমাদের সমাজে সব থেকে কলুষিত বস্তু বলি, তাই না? এই জিনিসটা কি ভালো? কিন্তু তাহলে কি আমরা কৃষ্ণ থেকে এই শিক্ষা নিব? না। এই প্রশ্নটা ছড়ার আগে বা এই প্রশ্নটা বলার আগে বিবেচনা করা উচিত যে কৃষ্ণ মনুষ্যরূপ ধারণ করেছেন, ঠিক আছে, কিন্তু ওনার শরীরটা আমাদের মতো জড় বডি নয়। কেন জড় বডি নয়? কারণ আমরা ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, একটা সময় বৃদ্ধ হয়ে যাব, কিন্তু কৃষ্ণের বৃদ্ধকাল রয়েছে? নেই। কৃষ্ণের তো বৃদ্ধকাল নেই। তারপরে তো এই যে কৃষ্ণের যে এই আমাদের মতো জড় শরীর না, তাহলে যেই সব মানুষ এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তারা আসলে এই শ্লোক অনুসারে তাদেরকে কি বলতেছে? মুরো ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোক বলে ওদেরকে কি বলতেছে? মূর্খ। ওই মূর্খরা আমাকে মনে করে যে আমি তাদের মতো সাধারণ মানুষ, কিন্তু আদৌ আমি তাদের মতো সাধারণ মানুষ নই। কেন? উনি যখন 7 দিন 7 রাত গিরি গোবর্ধন তুলে রেখেছিলেন হাতে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? আমরা একটা ইটের টুকরা, একটা ইট এখানে দাঁড় করাইতে পারবো? কয় মিনিট, কয় সেকেন্ড? আর উনি 7 দিন 7 রাত পুরো গিরি গোবর্ধনকে 28 কিলোমিটার, হ্যাঁ ওই গিরি 48 কিলোমিটার, সরি, ওই গিরি গোবর্ধনকে উনি 7 দিন 7 রাত তুলে ধরেছেন। তারপরে পরমেশ্বর ভগবান আর কি করেছেন? যেগুলো 16,108 পত্নী ওনার, এরকম তাও 16,108 পত্নী যে বিয়ে করেছেন, দায়িত্ব নেন না, এরকম না। বর্তমান যুগে একটা স্ত্রীর ভরণ পোষণে একজন প্রভুর দিতে কষ্ট হয়ে যায়, চাহিদার শেষ নাই। আর কৃষ্ণ এত এত বিয়ে করেছেন, কিন্তু প্রত্যেকটা স্ত্রীর জন্য একটা একটা করে সেম রাজপ্রাসাদ, এবং সব প্রত্যেকজনের কাছে উনি একই সময় অবস্থান করেছেন। আমরা এই যে আজকে আমি এখন এই মুহূর্তে এখানে রয়েছি, তাহলে আমি অন্য কোনো জায়গায় যেতে পারবো না। কিন্তু কৃষ্ণ
প্রত্যেক জায়গায় থাকতে পারবে। আমরা রাসলীলার কথা যদি বলি, তাহলে রাসলীলাও কৃষ্ণ এত কোটি কোটি গোপিকার নিকট একসাথে ছিল, একই সময়ে ছিল, কিন্তু আমরা থাকতে পারবো না। কিন্তু আমরা কি প্রশ্ন ছুড়ে দিই, কৃষ্ণ রাধার সঙ্গে প্রেম করলো কিন্তু কেন বিয়ে করলো না? হ্যাঁ,